আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে লাইভে আপনারা যারা যেখান থেকে দেখছেন প্রত্যেককে রমজানের মোবারক জানাচ্ছি। সিলেট নগরীর আম্বরখানা পয়েন্টে কেমন চলছে ইফতারের দোকানগুলো আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন বিভিন্ন জায়গা থেকে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা যেখান থেকে দেখছেন লাইভে শুরুতে একটু কমেন্টস করে জানাবেন নেটে লাইটে সাউন্ডে সব কিছু ক্লিয়ার আছে কিনা, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। প্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নগরীর আম্বরখানা পয়েন্টে যে ইফতারির রকমারির ইফতারি আইটেমের যে দোকানগুলো রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দোকানগুলোতে এই মুহূর্তে যারা রোজা রেখেছেন রোজাদাররা তারা কিন্তু আসরের নামাজের পরপরই কিন্তু এই মুহূর্তে এসে এখানে অবস্থান করছেন। জিলাপি সহ এখানে রকমারি ইফতারির আয়োজন করা হয়েছে সেইগুলো আসলে ক্রয় করার জন্য, এবং তারই সাথে আম্বরখানা পয়েন্টে তীব্র জ্যাম। এর অন্যতম কারণ হচ্ছে নগরীতে আম্বরখানা পয়েন্টে রাস্তা সংস্কার কাজ চলছে, এবং এ নিয়ে কিন্তু বেশ বিপাকে পড়তে হচ্ছে জনসাধারণকে। একদিকে সিএনজি, অপরদিকে রাস্তা সংস্কার কাজ, এবং তারই সাথে এখানে ইফতারির দোকানগুলোতে উপচে পড়া ভিড়। সব মিলিয়ে আম্বরখানা পয়েন্টে এই মুহূর্তে মানুষের উত্তল ভিড় কিন্তু আপনারা লক্ষ্য করছেন। প্রিয় দর্শক, আমরা দেখার চেষ্টা করছি। ভাই ছোট জিলাপি কত করে কেজি? 260 পেস্তাতি 260। এক এক দোকানে এক এক ধরনের দাম কেন? আপনার লাগা করে তারা 240 টাকা বিক্রি করছে, আপনি 260 টাকা কেন? ছোটটা 260 আর বড়টা 240। আমাদের 240 280 বিক্রি করতে 260। কোয়ালিটিটা একটু ভালো, ট্যাক্স ভাই এই জিলাপির কেজি কত করে ভাই? জি ভাই, ছোট জিলাপির কেজি কত করে ভাই? 240 টাকা ভাই। 240। একটু আগে আপনারা একজন খেতে বলছেন 260 টাকা বলছিলেন। 260 টাকা তো আমরা ভাই এটা আগে বেচি ভাই, এখন দাম কম আছে। এখন দাম কম আছে। জি জি, ধন্যবাদ ধন্যবাদ। আর এই যে মাকড়ানি কত করে বিক্রি করছেন? সুরেরা 100 টাকা, বড়টা 12 টাকা। আর সানা কত করে বিক্রি করছেন ভাইয়া কেজি? 200 180 টাকা। ধন্যবাদ ধন্যবাদ। ওয়েস্ট একবারে যে জিলাপিগুলো রয়েছে এই জিলাপিগুলোর চাহিদা কিন্তু বেশ তুঙ্গে রয়েছে, এবং তারই সাথে এখানকার প্রতিটি দোকানেরই জিলাপির চাহিদাটা কিন্তু প্রিয় দর্শক অনেক বেশি। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এখান থেকে জিলাপি নেওয়ার জন্য। জিলাপির সাথে এখানে রকমারি ইফতারের আয়োজন কিন্তু তারা করেছেন। অনেক রকমেরই আইটেম কিন্তু এখানে রয়েছে। আলু চপ, বেগুনি, ডিম চপ, জালি কাবাব থেকে শুরু করে হরেক রকমের ইফতারি আইটেম কিন্তু প্রতি বছরই আইটেম করে থাকে তারা, এবং তারা এত পরিমাণে জিলাপি বিক্রি করে যে ভ্যান দিয়ে এনেও কিন্তু তারা একসময় ব্যাগ পেতে হয়। দেখুন আপনারা, একদিকে বিক্রি করতে আরেকদিকে বাসা থেকে নিয়ে আসতে বানিয়ে জিলাপি। এভাবেই কিন্তু প্রতি বছরই এই দোকানগুলোতে জিলাপি কেনার জন্য দর্শকদের একটা উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করি। অনেকে আসলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শেষ পর্যন্ত জিলাপি পান না, তবুও কিন্তু মানুষ ছুটে আসেন এখানকার জিলাপি খাওয়ার জন্য। আমি জিলাপি কেনার জন্য এখানে আসছি। মাশাআল্লাহ, খুব ভালো কোয়ালিটির জিলাপি ওরা তৈরি করে, আমরা ডেইলি এখান থেকে নেই, তার কোয়ালিটিও ভালো। গতবার এসে এবার 40 টাকা বাড়ছে, গতবার 200 টাকা ছিল, এবার 240 টাকা। সাধারণ মানুষের আসলে আসলে এখন তো খেতে হবে তো, কারণ এটা তো বাধ্যতামূলক আমাদের এটা নিতে হয়। এখান থেকে নেই। ধন্যবাদ আপনাকে। অনেকেই আছেন যারা দূর দূরান্ত থেকে এসেছেন। আমরা ইফতারের প্রতিটি দোকান যদি আপনাকে দেখার চেষ্টা করি, ইফতারি আইটেমের রকমারি ইফতারির আয়োজন কিন্তু করে থাকেন এই দোকানগুলোতে। 3টি দোকানে কাস্টমারদের উপচে পড়া ভিড় কিন্তু আমরা লক্ষ্য করি প্রতিবারই, সবসময় প্রিয় দর্শক। এবং এরই সাথে আরেকটি দোকান আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে জিলাপি কিন্তু ভাজা হচ্ছে এখানে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কীভাবে গরম গরম জিলাপি ভাজা হচ্ছে। অপরদিকে কাস্টমারদের উপচে পড়া ভিড় জিলাপি নেওয়ার জন্য কিন্তু সময়ের সাথে সাথে মানুষ ভিড় জমাচ্ছে। আপনার জিলাপি কত করি ভাই? 240। দাম বাড়ছে না জায়গা তো। 240 টাকা কেজিতে কিন্তু জিলাপি বিক্রি করছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে তারা এই জিলাপি বিক্রি করছেন, এবং ভিড় জমিয়ে কিন্তু মানুষ আসছেন তাদের জিলাপি দেওয়ার জন্য সিরিয়াল, এবং লাইনে দাঁড়িয়ে কিন্তু মানুষ সেই জিলাপি নিচ্ছেন। একদিকে জিলাপি ভাজছেন, আরেক দিক থেকে কিন্তু জিলাপি কিন্তু চিনি শিরাতে দেওয়া হচ্ছে, এবং তরতাজা জিলাপি চোখের সামনে দেখে কিন্তু দর্শক মানুষ কিন্তু এখান থেকে জিলাপি কিনে নিচ্ছে। এবং দেখুন জিলাপি ডালডা দিয়ে কিভাবে ভাজা হয়, ডালডা দিয়ে কিভাবে ভাজা হয় বলছিলাম যে প্রাকৃতিক উপায়ে কোনো ধরনের কালার ছাড়াই, কোনো ধরনের কৃত্রিম কেমিক্যাল ছাড়াই এখানে জিলাপি ভেজে লাল করা হয়, এবং সেটি বিক্রি করা, এবং সাথে সাথে মানুষজন নিয়ে যায়। চেষ্টা করব, আমিও এখান থেকে নেওয়ার চেষ্টা করব। দেখুন প্রিয় দর্শক বিন্দু, অনেকেই ঘরে কিন্তু বানাতে পারবেন। এমডি সোহেল ভাই, ধন্যবাদ সোহেল ভাই।
সোহেল ভাই কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন সেটি কমেন্ট করে জানাবেন। ভাই জিলাপি কিনতে আসছেন নাকি ভাইয়া? একটু জানতে চাই যে শরীফ বেকারি জিলাপিটা যে আমরা দেখতে কৃত্রিম উপায়ে কোনো ধরনের কালার ছাড়াই ভেজে কিন্তু লাল করে বিক্রি করা হচ্ছে, সেই বিষয়টি কিভাবে দেখছেন? ভালো আছে টাটকা জিনিস। ভালো আছে, অনেক অনেক ধন্যবাদ। কোন জায়গা থেকে আসছেন ভাই? হাউস স্ট্রিট। হাউস স্ট্রিট থেকে আসছেন, ধন্যবাদ। যাই হোক প্রিয় দর্শক, আমার দেখা যায় একটু ঘোরাঘুরি পাচ্ছে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই জিলাপি দেখতে পাচ্ছেন কিভাবে ভেজে কিন্তু সেটি লাল করা হয়। প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি যারাই আমাদের সাথে আছেন এই মুহূর্তে কিংবা পরবর্তীতে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ দেখুন কিভাবে প্রাকৃতিক উপায়ে জিলাপি ভেজে লাল করা হয় এবং এখান থেকে কিন্তু বিক্রি করা হয়। সরাসরি আমরা আপনাদের সাথে রয়েছি সোহেল ভাই লামাগাজী থেকে। ধন্যবাদ সোহেল ভাই। আসলে গতবার হচ্ছে এবার একটু বাড়ছে, কিন্তু কি করবো, বাধ্যতামূলক আমরা ছড়া দামে কিনতে হচ্ছে। গত বছর আমরা 200 টাকা কেজি নিচ্ছি, এবার 240 টাকা পার কেজি। এখন আমরা বাধ্যতামূলক আমরা নিজে প্রত্যেকটা পণ্যের দাম বাড়ছে, চিনি থেকে সব ধরনের দাম বাড়ছে, বিধায় আমরাও দামে ছড়া দামে কিনতে হচ্ছে সাধারণ ক্রেতারা। আপনারা যেখান থেকে দেখেছি কমেন্টস করে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন। আজকে দেখছি যে জাম আমগরখানা সিলেটে, আবার তাসকিন ভাই আছেন আমাদের সাথে যুক্ত। ধন্যবাদ ভাই আপনার কমেন্টের জন্য। আরও অনেক ভাই বিভিন্ন জায়গা থেকে দেখছেন, একটু কমেন্টস করে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন। আপনারা দেখুন প্রিয় দর্শক, একদিকে রাস্তা সংস্কার কাজ এবং আরেকদিকে মানুষ ইফতারের আইটেম কেনার জন্য আসছেন প্রিয় দর্শক। এবং এরই সাথে সিএনজি যে স্ট্যান্ডগুলো রয়েছে সব মিলিয়ে সাধারণ মানুষ হিমশিম খেতে হচ্ছে এই রাস্তা দিয়ে চলাফেরার ক্ষেত্রে প্রিয় দর্শক। এবং এখানে আসরের পরপরই কিন্তু সকল মানুষ এসে এখানে জড়ো হন। এখান থেকে গরম গরম জিলাপি সহ বাকরখানি আরও বেশ কিছু আইটেম এখানে কিন্তু তারা আয়োজন করে থাকেন এখান থেকে নেওয়ার জন্য। আপনার প্রিয় দর্শক সরাসরি দেখার চেষ্টা করছেন। প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরার সম্মুখে সিলেট প্রাণকেন্দ্র আম্বরখানা পয়েন্টে ইফতারি আয়োজন দোকানগুলো থেকে আমরা আপনাদেরকে এখানকার বর্তমান যে পরিস্থিতি সেদিকে দেখার চেষ্টা করছি। যে যেখান থেকে যুক্ত আছেন প্রত্যেকে একটু কমেন্টে জানিয়ে দেবেন আপনারা কে কোথা থেকে দেখছেন এবং তৃতীয় রোজাতে আপনার অনুভূতি কী এবং কেমন গেল আপনার আজকের রোজা। অবশ্যই সে বিষয়ে আপনার মতামত আসলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টস করে জানিয়ে দেবেন। নগরের প্রাণকেন্দ্র আম্বরখানায় ইফতারির দোকানগুলো আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি। রকমারি ইফতারির আয়োজন প্রতি বছরই তারা করে থাকেন এবং এখান থেকে দূর দূরান্ত থেকে মানুষ এসে এখান থেকে ইফতারি কিনে প্রিয় দর্শক এবং সেটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এখানকার জিলাপি বাকরখানি বেগুনি জিলাপি প্রতিটি পণ্য কিন্তু মানুষ দূর দূরান্ত থেকে এসে নেয়। আপনারা দেখুন ক্যামেরার সম্মুখে কীভাবে আসলে সিরিয়াল ধরে আসলে মানুষ ইফতারি নিচ্ছেন এখান থেকে। এই রমজানের তৃতীয় দিন নগরীর প্রাণকেন্দ্র আম্বরখানা পয়েন্টের এই হচ্ছে পরিস্থিতি প্রিয় দর্শক। আপনারা যারা যেখান থেকে দেখছেন পরবর্তীতে দেখবেন প্রত্যেকে লাইভটি একটা করে শেয়ার করে জানিয়ে দেবেন আপনারা কে কোথা থেকে দেখছেন এবং তৃতীয় রোজায় আপনার কেমন অনুভূতি অবশ্যই বিষয়ে আপনার মতামত জানিয়ে দেবেন। যত সময় যাচ্ছে আসলে মানুষ ভিড় জমাচ্ছে, কারণ যে সময় আসরের পর একদমই সময় কম থাকে, সেই সময়ের মধ্যে কিন্তু মানুষ দূর দূরান্ত থেকে আসে ইফতারি ক্রয় করার জন্য। আমার MS লিটন ভাই আছেন যুক্ত, লিখছেন সাথে আছি। ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে। আরও যে সকল ভাই দূর দূরান্ত থেকে যুক্ত আছেন একটু কমেন্টস করে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন এবং তৃতীয় রোজায় আপনার নগরীর কেমন পরিস্থিতি আপনার এলাকার অবশ্যই সেটি কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দেবেন। এই মুহূর্তে নগরীর যে পরিস্থিতি সেটি সরাসরি দেখার চেষ্টা করছি। যারা যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি একটা করে শেয়ার করে দেবেন এবং জানিয়ে দেবেন আপনারা কে কোথা থেকে দেখছেন এবং ইফতারিতে আপনার ফেভারিট আইটেমটি আসলে কী সেটি কমেন্টস করে জানিয়ে দেবেন। অনেকেরই আসলে অনেক রকম আইটেম পছন্দ হয়ে থাকে এবং এখানে কিন্তু অনেক রকম আইটেম কিন্তু প্রিয় দর্শক তাদের এখানে আছেন। জিলাপি, মোগলাই, বুন্দিয়া, পেঁয়াজু সহ বিভিন্ন আইটেম কিন্তু তারা আইটেমের আয়োজন তারা করেছেন, সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাকরখানি থেকে শুরু করে অনেক রকমের আইটেমের কিন্তু আয়োজন কিন্তু করে থাকেন তারা এবং তারা কিন্তু দু হাতে ব্যাগ পেতে হয় এখানে ইফতারি আসলে বিক্রি করতে গিয়ে, সেটি আপনারা দেখতেই পাচ্ছেন।
সিলেট টপির আমবাগান ভাই আমি নেত্রকোনা থেকে দেখছি এমদাদ তালুকদার, ধন্যবাদ প্রিয় ভাই, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ এমদাদ তালুকদার ভাইকে, আরও যে সকল ভাই আছেন বিভিন্ন জায়গা থেকে কমেন্টস করে জানাবেন আপনারা কোথা থেকে যুক্ত আছেন আমাদের সাথে।